ফ্রি ফায়ার ইতিহাসে বারমুডা শহরে ঘটেছিল এক রহস্যময় ঘটনা। এই বারমুডা ম্যাপের মধ্যে বেশিরভাগ রাজাই ক্ষমতার জন্য সাধারণ মানুষের উপর জুলুম করত। এখানে যারাই ভালো মানুষ ছিল তাদেরকেই মেরে ফেলা হতো। তবে এই বারমুডা শহরকে স্বাধীন করার জন্য কি ঘটনা ঘটেছিল তা দেখতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাচা, আজকে কেন জানি ঘুম আসতেছে না। আরে দিবস, এত রাত হয়ে গেছে, তুমি এখনো কেন জায়গা আছো? জানি না চাচা, কেন জানি ঘুমই আসতেছে না। দিবস তার ঘর থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতে সামনে যায়। তখন সেইখানে রিমনার ভিলেজের রাজার কথা মতো তাকে মারার জন্য কিছু সৈন্য আসে। মহারাজের হুকুম, দিবসে মাইরা এই সমুদ্রের মধ্যে বাসায় দিতে হইব। দিবস তখন পিছনে তাকিয়ে দেখে তার ঘরের মধ্যে সৈন্যরা ঢুকছে। এক মিনিট, এরা কারা যারা আমাদের বাসায় ঢুকতেছে? আরে এগুলো তো রাজার সৈন্য, কিন্তু আমাদের বাসায় কেন? তখন দিবস এই কথা বলে তার ঘরের দিকে দৌড় দিতে থাকে, কিন্তু সে যাওয়ার আগেই তার চাচা সব সৈন্যদের মেরে ফেলে। আরে চাচা, সাবধানে। এরপর দিবস ও তার চাচা ঘরের বাইরে এসে কথা বলতে থাকে। মহারাজ আমাদেরকে মারার জন্য সৈন্যদেরকে পাঠাইছে। আরে দিবস, তুমি হয়তো জানো না, তুমি কোনো সাধারণ ছেলে না। কি বলতে চাইতেছো? আমি কে? আমার পরিচয় কি? আসলে তোমার বাবা আমাদের মহারাজের আপন ভাই। কি বলতেছেন চাচা? আমার বাবা তো একজন সাধারণ জেলে ছিল, আর আমার বাবা তো মারা গেছিল নৌকায় ডুইবা। ছোট থেকে তো সবাই আমাকে এই কথাই বলতেছিল, আমার বাবা নাকি নৌকায় ডুবে মারা গেছিল। না দিবস, তোমার থেকে সত্য লুকানো হয়েছে। মহারাজ যদি জানতে পারতো তুমি ওনার ভাইয়ের ছেলে, তাহলে তোমাকে তখনই মেরে ফেলতো। আমাকেও মেরে ফেলতো? কি বলতেছেন চাচা? আর মহারাজ আমার বাবাকে মারছে? তোমার বাবা আমাদের মহারাজের বড় ভাই ছিল, আর উনি এই রিমনাম ভিলেজের রাজা হতে যাচ্ছিল। কিন্তু তোমার বাবার ভাই আমাদের মহারাজ সিজন 4 তোমার বাবাকে মেরে ফেলে, আর সে হয়ে যায় আমাদের রিমনাম ভিলেজের কিং। কিন্তু উনি আমাকে কেন মারে নাই? আমাকে কেন জীবিত রাখছে? দিবস, আমি মহারাজের সৈন্য ছিলাম। উনি তোমাকে মারার জন্য আমাকে হুকুম দিয়েছিল, কিন্তু আমি তোমাকে না মেরে মহারাজকে মিথ্যা কথা বলি। এর জন্য উনি এখনো জানে না তুমি যে জীবিত আছো। এত বড় সত্য কথা আমার থেকে কেন লুকিয়ে রাখছেন? তোমার ভালোর জন্যই আমি বলি নাই। এখন তুমি একটা কাজ করো, মহারাজ না জানার আগে তুমি এইখান থেকে রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যাও। না চাচা, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। আচ্ছা ঠিক আছে দিবস, আমিও তোমার সাথে আছি। এরপর দেখা যায় পিকের রাজা সিজন 1 তার সৈন্যদের সাথে কথা বলছে। মহারাজ, এতক্ষণ ধরে কি ভাবতেছেন? ভাবতেছি হিপ হপের কিছু একটা করতে হবে, কারণ আমাদের রাজ্যের জন্য হিপ হপ অনেকটা আশঙ্কাজনক। যে কোনো সময় আমাদের সাথে খারাপ কিছু করতে পারে। মহারাজ, হিপ হপের এত সাহস হয় নাই যে আমাদের রাজ্যের ক্ষতি করতে পারবে। হিপ হপের সৈন্যরা আমাদের থেকেও বেশি, আমাদের থেকেও শক্তিশালী। আমি ভয়ে আছি আমাদের রাজ্যের উপর না আবার আক্রমণ করে দেয়। মহারাজ, আমাদের তৈরি হতে হবে যুদ্ধের জন্য। ও, তুমি কি মনে করছো আমি হিপ হপকে ভয় পেয়ে বসে থাকবো? আমি ওর সাথে অবশ্যই যুদ্ধ করব। মহারাজ, যুদ্ধ করলে আমাদের অনেক সৈন্য মারা যাবে, কিন্তু মহারাজ আরেকটা ভাবে হিপ হপকে মারা যাবে। আমাদের 2 জন সৈন্যকে ক্লক টাওয়ারে হিপ হপের সৈন্যদের মতো দেখতে সাজিয়ে পাঠাবো। এরপর আমাদের সৈন্য হিপ হপকে সুযোগ বুঝে মেরে ফেলবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমাদের 2 জন সৈন্যকে প্রস্তুত করো। এরপর দেখা যায় রিমনাম ভিলেজে দিবস ও তার চাচা ওদের ঘরে যাচ্ছিল। তখন তারা দেখতে পায় রিমনাম ভিলেজের চারদিকে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে। আরে ওইটা কি? রিমনাম ভিলেজে এত সৈন্য কেন? এইটা মনে হয় সিজন 4 এর একটা চাল। কোনো কিছু তো অবশ্যই রাজ্যের মধ্যে হয়েছে। দিবস ও তার চাচা একটু সামনে গিয়ে দেখে সিজন 4 রাজ্যের অনেক মানুষকে তল্লাশি করছে। সৈন্যরা ভালো করে তল্লাশি করো, সবাইকে ভালো করে দেখো, আর একটা গড় যেন বাকি না থাকে। মহারাজ, কি হয়েছে? রাজ্যের কি কোনো কিছু হয়েছে? কাল রাতে আমাদের রাজ্য থেকে সৈন্য চুরি হয়েছে, আর আমাদের রিমনাম ভিলেজের একজন সৈন্যকে মেরে ফেলছে। আর তাই আমি রাজ্যের সব গড় তল্লাশি করতেছি। এতে করে সৈন্য যার গড়ে পাওয়া যাবে সেই আমাদের সৈন্যকে মেরে ফেলছে এবং সৈন্য চুরি করছে। সিজন 4 এর কথার মাঝখানে একজন সৈন্য মহারাজকে ডাক দেয়। মহারাজ, সৈন্য পাওয়া গেছে এই গড় থেকে। এই গড়টা কার? ও, এই গড়টা তো দিবসদের গড়। তাহলে তোমরাই আমাদের সৈন্য চুরি করছো? না, আপনাদের কোথাও ভুল হইতেছে। আমরা কেন স্বর্ণ চুরি করব? এইটা আমি জানি না। তোমাদের গড় থেকে স্বর্ণ পাওয়া গেছে, তাহলে তোমরাই স্বর্ণ চুরি করছো।
সৈন্যরা ওদেরকে বন্দি করো। এরপর দেখা যায় ক্লক টাওয়ারের মন্ত্রী যখন হিপ হপ রাজার রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় তার রুমের সামনে কোনো সৈন্য নেই। সৈন্যরা, মহারাজ হিপহপের রুমে একটাও সৈন্য কেন নেই? তোমরা কিভাবে কাজ করতেছো? ভালো করে পাহারা দিতে পারো না? যাও, এক্ষুনি যাও, দুইজন গিয়ে মহারাজের রুমের সামনে গিয়ে দাঁড়াও। মন্ত্রীর কথা শুনে দুইজন সৈন্য দৌড় দিয়ে হিপ হপ রাজার রুমের সামনে আসে। মন্ত্রী হয়তো জানে না যে দুইজনকে সে পাঠিয়েছে ওরা আসলে সিজন 1 এর সৈন্য, যারা হিপ হপ রাজাকে মারার জন্য এসেছে। দুইজন সৈন্য হিপ হপ রাজার রুমে প্রবেশ করে এবং তাদের সাথে অস্ত্র ছিল। সোলজার্স, এখন আমার কিছু লাগবে না, তোমরা এখন যেতে পারো। আমি ডাক দিলে তখন আসবে। এখন আমাকে ঘুমাইতে দাও, তোমরা বাইরে যাও। আমরা তো আপনাকে সারা জীবনের জন্য ঘুম পাড়াইতে আসছি। আমার মনে হইতেছে তোমরা আমাদের সৈন্য না, তোমরা অন্য রাজ্য থেকে আসছো। আমার সৈন্যরা আমার সাথে কখনোই এরকম করতো না। আমরা সিজন 1 সাকুরা মহারাজের সৈন্য। আমরা তোকে মারতে আসছি। হা 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 হা। ভুল জায়গায় আইসা পড়ছো, আমাকে মারা এত সহজ না। হিপ হপ তাদেরকে কথা বলার সুযোগ না দিয়েই তাদেরকে মারা শুরু করে দেয়। মারতে মারতে দুইজনকে মেরে ফেলে। এইদিকে রিমনাম ভিলেজে সিজন 4 তার রাজ্যের সব মানুষকে নিয়ে রাজসভায় বসে। প্রিয় রিমনাম ভিলেজবাসী, তোমরা দেখেছো আমাদের সৈন্যরা এই দিবসের গড় থেকে রাজ্যের মূল্যবান সম্পদগুলো পেয়েছে। তার মানে এই স্বর্ণগুলো তারাই চুরি করছে। এর জন্য আমরা দিবসকে রাজদ্রোহী হিসাবে গণ্য করেছি। আর রাজদ্রোহীদের একটাই সাজা, মৃত্যুদণ্ড। না, আমি এরকম কিছু করি নাই। আপনারা তো আমাকে ভালো করেই চিনেন, আমি এরকম কাজ জীবনও করি নাই। আমাদের মনে হয় না দিবস এই কাজ করতে পারে। আপনারা তো সবাই দেখছেন স্বর্ণগুলা দিবসের ঘর থেকে পাওয়া গেছে। এইখানে আপনারা সবাই প্রমাণ। মন্ত্রী সাহেব, এটাও তো হতে পারে যে এই স্বর্ণগুলা ইচ্ছা করে আমার ঘরে কেউ রেখে গেছে আর আমাকে ফাঁসানো হইতাছে। এইরকম কে আছে যে তোমাকে ফাঁসাইবে, যে কিনা রাজ্যের স্বর্ণ চুরি করে তোমার ঘরে রেখে দিবে? আপনি তো এটা ভালো করে জানেন, রাজ্যের স্বর্ণ চুরি করা এটা কোনো সাধারণ মানুষের কাজ না। তো তুমি কি বলতে চাইতাছো? কে চুরি করছে এই স্বর্ণ? কার এত বড় সাহস? আমি বলতে চাইতাছি এই স্বর্ণ কেউ চুরি করে নাই। মহারাজ এই স্বর্ণ আমার ঘরে রাখছে আমাকে ফাঁসানোর জন্য। চুপ থাক দিবস, আমি রিমনাম ভিলেজের মহারাজ সিজন 4। আপনি সেই মহারাজ যে কিনা রাজ্যের রাজত্ব পাওয়ার জন্য আপনার নিজের বড় ভাইকে মেরে ফেলছেন। কি উল্টাপাল্টা কথা বলতেছে এই ছেলে? মন্ত্রী, ওর জবান বন্ধ করে দাও। মহারাজ, দিবস সত্যিই বলতেছে। আপনি আমাকে হুকুম দিয়েছিলেন আপনার বড় ভাইয়ের ছেলেকে মারতে, কিন্তু আমি মারি নাই। এটাই আপনার বড় ভাইয়ের সেই ছেলে দিবস। কি বড় ভাইয়ের ছেলে এখনো বেঁচে আছে? হ্যাঁ, আমি উনার ছেলে রিমনামবাসী। এই সিজন 4 রাজা হওয়ার যোগ্য না। ও আমার বাবাকে মেরেছে, আমাকেও মারার জন্য লোক পাঠাইছিল, কিন্তু আমি বেঁচে যাই। এখন থেকে এই রাজ্যের রাজা হওয়া আমি। সত্য তো তোমাদের মুখের কথা বোঝা যাবে না। যদি তুমি সত্যি হও তাহলে তুমি আমার সাথে ফাইট করো। যদি তুমি জিততে পারো তাহলে এই রাজ্য তোমার। ঠিক আছে, তাহলে দেখি কে কত শক্তিশালী। আয় দেখি, তোর না এই রাজ্য লাগবে? আমাকে মেরে নিয়ে যা। সিজন 4 এবং দিবস মারামারি শুরু করে। দিবসকে তার চাচা ছোট থেকেই অনেক ধরনের ফাইট শিখিয়েছে, যার কারণে দিবস সিজন 4কে মারতে থাকে। এক পর্যায়ে সিজন 4 তার কাছ থেকে জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চায়, কিন্তু দিবস তাকে মেরে ফেলে। সো গাইস, কি হতে যাচ্ছে আমাদের এই বারমুডা শহরে তা জানতে চাইলে অবশ্যই আপনাদের নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ গাইস, আমাদের এই ফ্রি ফায়ার বারমুডা সিরিজটা কিন্তু আরো বড় হতে যাচ্ছে, আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এন্ড বারমুডা শহরের মধ্যে কিন্তু অনেক গ্যাঞ্জাম হবে, তা দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেন, কমেন্টে জানান।